নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পটল চিংড়ি। এই রান্নাটি আমরা অনুষ্ঠান বাড়িতে অনেকেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানালে সেই রকম স্বাদ হয় না। আজ আমি দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে বানানো যায়। এর জন্য আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পটলও আধখানা করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। প্রথমে একটি কড়াতে আমি তেল নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লালচে রং এসে গেছে। এবার আমি তুলে ফেলবো। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। পটল না ভালো করে ভাজলে তরকারির স্বাদ ভালো হবে না। একটু সময় নিয়ে পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তাতে কালারটা সুন্দর আসবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলোতে ভালো লালচে রং চলে এসেছে। এবার আমি তুলে নিলাম। আলু পটল সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোট সাইজের চিংড়িও ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। তবে এই রান্নায় এই সাইজের চিংড়ি খেতে ভালো লাগে। এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি খুব বেশি ভাজলাম না। হালকা লালচে রং চলে এলে এটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে জিরে ও লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। মিডিয়াম ফ্লেমে এই ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে লালচে বাদামি রং আসা পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে খেতে ভালো লাগে। পেঁয়াজ ও ক্যাপসিকাম মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা লালচে বাদামি রং চলে এসেছে। এবার আমি এর মধ্যে রসুন এবং আদা বাটা দিয়ে দেব। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, তাতে কালারটা সুন্দর আসে।
এবার আমি এখানে আলু, পটল ও চিংড়ি মাছ ভেজে রাখা এটা দিয়ে দেবো। আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই দেবেন। তবে এটা মাখা মাখা খেতেই ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা ভীষণই ভালো লাগে গরম ভাতে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আবার একটু চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার পরের রেসিপি।